চায়নাতে এই মোমেন্টে স্কলারশিপ সম্ভব, কারণ এটাই আইডিয়াল টাইম চায়না, এবং এই সময় সবথেকে বেশি শিক্ষার্থী আপনি অ্যাপ্লিকেশন করবে। এই সেপ্টেম্বর সব থেকে বেশি স্কলারশিপ অ্যাভেলেবল থাকে। সো আপনাকে যদি প্ল্যানিং করে অ্যাপ্লিকেশন করেন, প্ল্যানিং বলতে বোঝাচ্ছি যেহেতু সিএসসি এক্সামের একটা রিকোয়ারমেন্ট এসেছে, এক্সামটা দিতে হবে, না দিলেও ফুল ফ্রি হচ্ছে বা হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাল্টিপল অপশন রাখতে হবে। আপনি বড় সিটিতে যান আর ছোটো সিটিতে যান, আপনি তো বউকার কয়েকার চায়নাতে, তাই না? তো কারণ আপনাকে সময় লাগবে। এখন আপনি ছোটো সিটিতে গেলেও চাইনা শিখতে 1 বছর লাগবে, বড় সিটিতে গেলে 1 বছর লাগবে। তার মানে অপরচুনিটি কিন্তু পাচ্ছেন 1 ইয়ার পরে। চায়নাতে যে সিস্টেমে কারিকুলামটা চলে, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস চলে, ক্লাসে পারফর্ম করতে পারলে আলহামদুলিল্লাহ, বাসায় 2-3 ঘন্টা পড়লে ইনাফ চায়নাতে। কারণ ওখানে মেন্টর নাই, ওখানে টিচার আলাদা করে টিউশনই করে না, সবই ক্লাস। সব থেকে ক্লাস মজা কি, ক্লাসগুলো 100 মিনিটের ক্লাস হয়, 150 মিনিটের ক্লাস হয়। চায়নাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর থেকে লাস্ট মোমেন্টে অ্যাপ্লিকেশন করে একটা ভালো স্কলারশিপ, ইউনিভার্সিটি, সাবজেক্ট এবং সিটি পাওয়া সম্ভব কিনা। চায়নাতে বা যে দেশের বাইরে আমরা যখন পড়তে যাই, তখন সবার কাছে আসলে কয়েকটা ব্যাপার রিকোয়ারমেন্ট আসলে থাকে। একটা হলো আমার একটা ভালো ভার্সিটি দরকার, আমার একটা স্কলারশিপ দরকার, আমার একটা ভালো সাবজেক্ট দরকার, একটা সিটি দরকার। সো আপনাকে প্রথমে আমি যদি বলে দিই, আসলে সব কিছু যে একসাথে পাইতে হবে পাবেন, এটা কিন্তু কোনো কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। অনেক সময় আমরা এমনও দেখেছি, কিছু শিক্ষার্থী আমাদেরকে বলে আমার অমুক ভার্সিটি লাগবে, ওইটাই লাগবে। আলটিমেটলি কি আমাদের পক্ষেও কিন্তু কি সম্ভব ওইটাই এনে দেওয়া? কারণ আমরা কিন্তু ভার্সিটি প্রতিনিধি না, বা আমি কিন্তু ভার্সিটি মেনটেন করি না। তাহলে তো আমি বলতাম হ্যাঁ হবে, কলা গাছকে বলতাম অ্যাডমিশন হবে, বা এটা করতাম যে বাংলাদেশের কোনো শিক্ষার্থী হবে না, শুধু আমার অফিসের বা আমার হাউসের ফাইলগুলো অ্যাডমিশন হবে। ব্যাপারটা এমন না। যদি আপনি কোয়ালিফাইড হন, অবশ্যই আপনাকে অ্যাডমিশন দিবে। যদি আপনি কোয়ালিফাইড না হন, আলটিমেটলি আমাদের কারো 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আপনাকে অ্যাডমিশন করে দেওয়া। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের কাজ হলো কি এক্সপিরিয়েন্সকে টেনে কাজ করা। লাইক আমি অলরেডি আপনার অ্যাপ্লিকেশন করার আগে আমরা আরও 10টা অ্যাপ্লিকেশন করেছি, তো আমরা দেখেছি ওই 10টা প্রোফাইল কেমন ছিল, এর মধ্যে কোন প্রোফাইলটা রিজেক্ট করেছে, কোনটা অ্যাকসেপ্ট করেছে। রিজেক্ট করার কারণটা আমরা তখন জিজ্ঞেস করি ভার্সিটিকে, তখন ভার্সিটি বলে যে এই কারণে রিজেক্ট করেছি। সো আমরা নেক্সট টাইম থেকে ফাইলগুলো এখন অ্যাপ্লিকেশন করি না। সো কীভাবে আমরা উদাহরণ দিই, সাপোজ আমরা একটা ভার্সিটিতে একটা বড় সংখ্যার একটা অ্যাপ্লিকেশন করি, যে সেখানে মোটামুটি 70% রিজেকশন পাই। সো স্বাভাবিকভাবেই আমি মানে মেইনলি একটু টেনশনে পড়ে যাই। দেন নক করি ভার্সিটিকে, রিজেকশন কারণটা কি। ভার্সিটি আমাকে বলে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট জিপিএ 4.8 ফর দিস ইয়ার। তার মানে জিপিএ 4.8-এর নিচে যারা সবাইকে রিজেক্ট করেছে। এবং সেকেন্ডলি বলে যে আরও একটা রিজন আমাকে বলে, সো দ্যাট মিনস বোঝাচ্ছে, বা আইএলস একটা রিজন বলে যে আমাকে আইএলস লাগবে এই বছর, বা আমাকে ডুওলিঙ্গো লাগবে, বা অন্য কিছু একটা। তার মানে নেক্সট টাইম থেকে যে ফাইলগুলোর এটা নাই ওটা নাই, তার মানে আমি কিন্তু এটা কিন্তু করবো না। যার প্রোফাইল 4.8-এর নিচে তার কিন্তু অ্যাপ্লিকেশন করে কিন্তু লাভই নেই, কারণ অ্যাডমিশন দিবেই না ইউনিভার্সিটি। সো এইটাই হলো অ্যাডভান্টেজ একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করা, বিকজ আমরা কানেক্টেড। তাছাড়া আসলে কোনো পার্থক্য নাই। এবার এই মোমেন্টে যদি বলি যে স্কলার সম্ভব কিনা, হ্যাঁ চায়নাতে এই মোমেন্টে স্কলার সম্ভব, কারণ এটাই আইডিয়াল টাইম চায়না, এবং এই সময় সবথেকে বেশি শিক্ষার্থী আপনি অ্যাপ্লিকেশন করবে। এই সেপ্টেম্বর সব থেকে বেশি স্কলারশিপ অ্যাভেলেবল থাকে। সো আপনাকে যদি প্ল্যানিং করে অ্যাপ্লিকেশন করেন, প্ল্যানিং বলতে বোঝাচ্ছি যেহেতু সিএসসি এক্সামের একটা রিকোয়ারমেন্ট এসেছে, এক্সামটা দিতে হবে, না দিলেও ফুল ফ্রি হচ্ছে বা হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাল্টিপল অপশন রাখতে হবে। আর চায়নাতে আসলে এই 26 সালের স্কলারশিপের অ্যামাউন্ট অনেক কম। লাইক গত বছর বা তার আগের বছর যেভাবে আমরা অ্যাভেলেবল ভার্সিটি পেয়েছিলাম ফুল ফ্রি, এইগুলো একটু কম। ভার্সিটিগুলো সবাই আসলে ফুল ফ্রি থেকে খুব একটা ফোকাস করছে না, কারণ চায়না অলরেডি একটা ব্র্যান্ড তৈরি হয়ে গিয়েছে। অলরেডি গ্লোবাল মার্কেটে চায়না একটা জায়গা তৈরি করে ফেলছে, বা গ্লোবাল এডুকেশন একটা জায়গা তৈরি করে ফেলছে, যেখানে আসলে ওরা চাচ্ছে না খুব একটা স্কলারশিপ প্রোভাইড করতে। ইভেন আমরা আগামীতে দেখবো চায়নাতে স্টুডেন্ট হয়তো বা 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা দিয়ে বছরে পড়বে, এই দিনও আসতেছে। ইভেন আমরা এখনই পাচ্ছি শিক্ষার্থী যে আমি চায়নাতে পাঠান, আমি যেতে চাই, মানি ডাজেন্ট ম্যাটার। সো এটা বুঝতে হবে, চায়নাতে শুধুমাত্র এখন আর একটা স্কলারশিপের উপর ভরসা করে যাবেন না, কারণ স্কলারশিপগুলো কিন্তু কন্ডিশনাল থাকে। আমরা অনেক শিক্ষার্থী দেখেছি যে ফুল ফ্রি বলে চায়নাতে যাওয়ার পর আলটিমেটলি তাকে ব্যাক করতে হয়, বিকজ তার কন্ডিশন মেনটেন করতে পারে না। আর কন্ডিশন মেনটেন করতে না পারলে কিন্তু বেশ বড় একটা অঙ্ক ধাক্কা কিন্তু পে করতে হবে। নিচে বাংলাদেশ থেকে আপনি যাচ্ছেন একটা আশা নিয়ে, পরিবারের ভরসা নিয়ে, সো বলতেছেন ফুল ফ্রি, যখন যে দেখতেছেন 1 বছর পরে রাখতে পারতেছেন না, আলটিমেটলি তখন কিন্তু পরিবারের ফান্ডিংও নাই যে আপনাকে সার্ভাইভ করবে বা টাকা দিবে, তখন কিন্তু ব্যাক করতে চান। একবার যে 1 বছর পরে ব্যাক করা, তখন বা আপনি কিন্তু দেশে এসে পরিবারের কাছে কিন্তু আর ওই ভরসাটা পাবেন না, বা আপনি মোটিভেশন পাবেন না নতুন করে শুরু করার। এটা ক্ষতিটা আপনারই। সো চায়নাতে যদি যেতে চান, অবশ্যই স্কলারশিপ শুধুমাত্র ফুল ফ্রি অপশন রাখবেন না, মাল্টিপল অপশন রাখবেন। কারণ এখন আর চায়না আগের মতো সস্তাটা নাই। যদি বাজেট থাকে,
10-12 একটা বাজেট থাকাটাই বেটি, আমি বলবো 10-12 লাখ বাজেট থাকলে আগাবেন, না হলে ওই ফুল ফ্রি চক করে পার্ট টাইম জবের চক করে এটা ওটা চক করে আসলে আগালে বিপদটা সামনে আপনারই আসতে পারে। এরপরে কি চিন্তা করতে হবে যে একটা ভার্সিটি কি আপনি ওই রেঞ্জ রাখবেন যে আমি শুধুমাত্র অমুক ভার্সিটি কি আমার লাগবে ব্যাপারটা, মানে হ্যাঁ অমুক ভার্সিটি হলে আলহামদুলিল্লাহ আপনি খুশি, আমিও খুশি, কিন্তু অপশন ওই সেম ক্যাটাগরি একটা ভার্সিটির অপশন রাখবেন। কেন? আমার টার্গেট হলো বা আপনার টার্গেট হওয়া উচিত যে আমার 2-3টাতে যেন অ্যাডমিশন আসে, যখন বেশি আসবে তখন আমি খুব ইজিলি কম্পেয়ার করবো ভার্সিটি কোনটা ভালো, কোন ভার্সিটিতে এই সাবজেক্টটা ভালো হয়েছে কিনা, স্কলারশিপ কোনটাতে বেশি কম পাইছে, সিটি কোনটা। সো এইভাবে কিন্তু সিদ্ধান্ত নিয়ে যায়। এমন যেন না হয় আপনি যে একটা ভার্সিটি পেয়েছেন যেটা আপনার পছন্দই হয়নি, এমন যেন হয় আপনি পেয়েছেন তিনটা আপনার পছন্দ, দেন আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা বেটার। ভার্সিটির সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি নেন সিদ্ধান্ত, ভাই আমি ভালো লাগতেছে তোরটায় যাবো না। সো এইভাবে চিন্তা আপনাকে করতে হবে, কারণ চায়নাতে আরও ব্যাপার আপনাকে বুঝতে হবে যে সিটির যে ব্যাপারটা আমরা সবসময় চিন্তা করি বেইজিং, গুয়াংজু, সাংহাই, সেনজেন এই বড় সিটি, আলটিমেটলি এই সিটিগুলোতে কি হয় স্কলারশিপ অপরচুনিটি অনেক কম থাকে, যেটা আমরা মোটামুটি 1.5-2 লাখ টাকার যে ভার্সিটিগুলো পাই এই সিটিগুলোতে এইগুলো পাই না, কারণ এগুলো একটা পপুলার ডেস্টিনেশন, এখানে বিজনেসের হাব। সো ওরা জানে যে এখানে যে আসবে সে ব্যবসা করতে আসবে, এখানে যে আসবে সে পয়সা দিয়ে আসবে, ফাউ এখানে আমার আর স্কলারশিপ রাখার দরকার নেই। সো আপনাকে ট্রাই করতে হয় সিটিগুলোর বাইরে, প্লাস এইসব সিটিতে বড় সিটিতে লিভিং এক্সপেন্স অনেক হাই, লাইক মান্থলি 20-25-30 হাজার টাকাও চলে আসে। সো এটা অ্যাফোর্ড করা আমাদের বাংলাদেশের পরিবার পক্ষে খুবই টাফ, কারণ পার্ট টাইম জব তো লিগালিটি নেই। এখন আপনি বলতে পারেন বড় সিটিতে অপরচুনিটি বেশি, অবশ্যই অপরচুনিটি বেশি, কিন্তু আপনি তো চাইনিজ জানেন না। তো আপনার ক্ষেত্রে যেখানে যান না কেন, আপনি বড় সিটিতে যান আর ছোটো সিটিতে যান, আপনি তো বহুকার কয়েকার চায়নাতে, তাই না? তো কারণ আপনাকে সময় লাগবে। এখন আপনি ছোটো সিটিতে গেলেও চাইনিজ শিখতে 1 বছর লাগবে, বড় সিটিতে গেলে 1 বছর লাগবে। তার মানে অপরচুনিটি কিন্তু পাচ্ছেন 1 ইয়ার পরে। এই একটা বছর যে প্রতি মাসের একটা বড় কস্টিং, এটা অ্যাফোর্ড করাও কিন্তু অনেক পরিবারের পক্ষে টাফ। সো ভবিষ্যতের অত বড় প্ল্যান না করে ছোটো করে পরিকল্পনা করেন, কারণ চায়নাতে ব্যবসা করতে বা অপরচুনিটি নিতে হলে আলটিমেটলি সিটি লাগে না, মুখ লাগে। মুখ বলতে চাইনিজ দক্ষতা লাগে আর নেটওয়ার্কিং লাগে। নেটওয়ার্কিং থাকলে যদি চাইনিজ দক্ষতা থাকে ভাই, যেখান থেকে বসে সম্ভব সেখান থেকে দুনিয়া চালানো যায়। আর চায়না এমন সুন্দর নেটওয়ার্কিংয়ের জায়গা বা এমন সুন্দর ইজি অ্যাক্সেস, অনলাইন বেস অ্যাক্সেসগুলো, সেখানে আপনার চায়নাতে অপরচুনিটি নিতে হলে যেতে হবে না। বাংলাদেশে কি সব কিছু করতে ঢাকাতে আসতে হয়, চায়নাতে এভাবে আসতে হয় না। প্রত্যেক সিটিতে সব কিছু সম্ভব। চায়নার প্রতিটা সিটি স্বয়ংসম্পন্ন। কখনোই আমি শুনি নাই যে অমুক হাসপাতাল থেকে অমুক হাসপাতালে রেফার করছে, অমুক অফিস থেকে অমুক অফিসে, সবই অনলাইনে ঘরে বসে সব ডান। আলটিমেটলি সিটি ফ্যাক্ট না। আপনি যদি ল্যাঙ্গুয়েজ শেখেন, ল্যাঙ্গুয়েজ জানেন, সো আপনি যেখানে আছেন সেখানে বসে অপরচুনিটি নিতে পারবেন। সো মোটামুটি চায়নাতে বলবো আমার কাছে মনে হয় বেটার, যেহেতু 4 বছর ব্যাচেলার লাইফ, 4 বছরটা কিন্তু ব্যাচেলার মানে কিন্তু অ্যাডভান্স না, ফাউন্ডেশন লেভেলে। কারণ এই ফাউন্ডেশন আপনাকে দেবে আপনি নেক্সটে কী করবেন, মাস্টার্সে কোন সাবজেক্ট পড়বেন, আলটিমেটলি মাস্টার্স চাকরি করবেন না কীভাবে কী করবেন। কারণ আমরা ব্যাচেলার লাইফে কিন্তু সবথেকে বড় ভুল করার কারণে কিন্তু আমাদের ক্যারিয়ারটা কিন্তু মিক্সড হয়ে যায়, বিপদে পড়ে যায় বা কনফিউজড হয়ে যায়। সো এই ফাউন্ডেশন লেভেল চেষ্টা করুন যতটা পেইনলেস হয়ে থাকা যায়, যতটা কম খরচে ব্যাচেলার শেষ করা যায়। যদি বেশি খরচ করতে যায় আলটিমেটলি প্রেশারটা আপনার উপর বেশি পড়বে, এক্সপেকটেশন বেশি থাকবে, তখন যদি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে না পারেন নিজেই প্যারা খাবেন। আলটিমেটলি ভাই জীবনটা অনেক সুন্দর, ছোট একটা জীবন, এত প্যারা খাওয়া যাবে না। ছোটো করে প্ল্যান করেন, আলটিমেটলি দেখবেন যদি অল্প করে লাইক প্ল্যান করেন যে আমার প্রথম বছর চাইনিজ শিখতে হবে, সেকেন্ড ইয়ার আমার এটা করতে হবে, থার্ড ইয়ার আমি এটা করবো, ফোর্থ ইয়ার আমি এটা করবো, দেখা গেছে কি সব অপরচুনিটি আপনি হাতেই পেয়ে গেছেন। এবং অবশ্যই যখন যাবেন চেষ্টা করেন নেটওয়ার্কিংটা বিল্ড আপ করবেন। বাংলাদেশ থেকে আমরা যাই চায়নাতে বা বিদেশে পড়তে যাই শুধুমাত্র পড়ার জন্য না, যাচ্ছি নট অনলি এডুকেশন, যাচ্ছি নেটওয়ার্কিং বিল্ড আপ করতে, অপরচুনিটির জন্য। এখন আমি যদি সারাদিন বইয়ের মধ্যে বসে থাকি, সারাদিন যদি বইয়ে মুখ গুজে বসে থাকি, আমি অপরচুনিটি পাবো কবে, নেটওয়ার্কিং কবে করবো? তো অবশ্যই বলবো চায়নাতে যে সিস্টেমে কারিকুলামটা চলে, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস চলে, ক্লাসে পারফর্ম করতে পারলে আলহামদুলিল্লাহ, বাসায় 2-3 ঘন্টা পড়লে ইনাফ চায়নাতে। কারণ ওখানে মেন্টর নাই, ওখানে টিচাররা আলাদা করে টিউশনি করে না, সবই ক্লাস। সব থেকে ক্লাস মজা কি, ক্লাসগুলো 100 মিনিটের ক্লাস হয়, 150 মিনিটের ক্লাস হয় বা 2 ঘন্টার ক্লাস হয়। সো এইগুলো করতে পারলে মোটামুটি ইনাফ আলহামদুলিল্লাহ। এবং প্রপার ক্লাস অ্যাটেন্ড করবেন, হোমওয়ার্ক করবেন, রেগুলার ক্লাসে আসবেন, টিচারের সাথে সম্পর্ক ভালো রাখবেন, আলটিমেটলি ভালো একটা সিজিপিএ সব বেরোতে পারবেন। চায়না উচ্চশিক্ষায় যদি আপনার আরও জানার থাকে, আগ্রহ থাকে বা প্রশ্ন থাকে, চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের কল করতে পারেন এবং আমাদের সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। আমরা ওয়াইড গ্লোবাল কনসালটেন্সি 7 বছর বেশি মধ্যে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।